বিতর্কিত বিপিএল আর আয়োজন করতে চায় না তামিম ইকবালের নেতৃত্বাধীন ক্রিকেট বোর্ড। প্রয়োজনে 1 বছর বিরতি দিয়ে কিংবা চিরতরেই বিপিএল বাদ দেওয়ার আলোচনা চলছে ক্রিকেট বোর্ডে। দেশের শীর্ষস্থানীয় এক সংবাদ মাধ্যমে উঠে এলো বিপিএল এর থলের বিড়াল। বিপিএল আয়োজন নিয়ে তবে কি চলছে তামিমের ক্রিকেট বোর্ডে? কেনই বা এই টুর্নামেন্ট আয়োজন করতে চায় না বিসিবি, সেটাই জানবো রিপোর্টে। বিপিএল এর পূর্ণরূপ বাংলাদেশ প্রিমিয়ার লিগ হলেও অনেকেই একে বলে বিতর্কিত প্রিমিয়ার লিগ। এমন নাম দেওয়া অবশ্য খুব স্বাভাবিকই বলা চলে, কেননা 2012 সালে শুরুর পর প্রথম 1-2 আসর বাদ দিলে বছরের পর বছর ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের নামে এই লিগ জন্ম দিয়েছে শুধু বিতর্ক আর সমালোচনার। গোটা বিশ্ব ক্রিকেটে দিনের পর দিন শুধু দুর্নামি বয়ে এনেছে বিপিএল। তবে এবার অবশ্য নড়ে চড়ে বসেছে তামিম ইকবালের ক্রিকেট বোর্ড। বিপিএল থেকে আর কোনো দুর্নাম কুড়াতে চায় না বিসিবি। তাই তো বিপিএল আয়োজনের চিন্তা ভাবনা থেকে সরে আসছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক এই সংস্থা। বিসিবির নবনির্বাচিত বোর্ডের বেশিরভাগ পরিচালকই সমস্যায় জর্জরিত বিপিএল আয়োজন করতে ইচ্ছুক নয়। তাদের দাবি, দুর্বল ফ্র্যাঞ্চাইজিদের নিয়ে বছরের পর বছর ধরে দুর্নাম কুড়ানো ও বিসিবির ওপর আর্থিক দায়ভার চাপিয়ে টুর্নামেন্ট আয়োজন করার কোনো অর্থই নেই। বরং যদি আবারও বিপিএল মাঠে গড়ায় তবে সেই বিপিএল এ কোনো ধরনের বিতর্ক হোক সেটা বিসিবি চায় না। ফলে অতীতে যেসব কারণে বিপিএল সমালোচিত হয়েছে এবং দিনের পর দিন দেশের ক্রিকেটের জন্য বদনাম কুড়িয়েছে সেসব দূর করার আগ পর্যন্ত টুর্নামেন্টটি আর নাও হতে পারে। ম্যাচ পাতানো কিংবা কোনো নির্দিষ্ট একটি ঘটনাকে কেন্দ্র করে অনৈতিক কার্যকলাপের অভিযোগ তো প্রতি বছরই দেখা যায় বিপিএল এ। সাথে আবার দেশি ও বিদেশি ক্রিকেটারদের পেমেন্ট ইস্যু তো বিপিএল এর নিত্যদিনকার সঙ্গী। পাশাপাশি ফ্র্যাঞ্চাইজিগুলোর সাথে বিসিবির সম্পর্কের টানাপোড়েন এবং তাদের অপেশাদার আচরণ মিলিয়ে গোটা ক্রিকেট বিশ্বেই বিপিএল এর দুর্নাম ছড়িয়েছে। এমনকি এই টুর্নামেন্টকে তো সবচেয়ে দুর্নীতিগ্রস্ত ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট হিসেবেও চিহ্নিত করা হয়েছে। এমন পরিস্থিতিতে বিসিবিও এখন এই বিতর্কের বোঝা বইতে চাইছে না। এক্ষেত্রে বোর্ডের সামনে দুটো পথ খোলা রয়েছে। বিসিবির এক সূত্রের বরাত দিয়ে এমনটাই উঠে এসেছে দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম প্রথম আলোয়। সেখানে বলা হয়, বিসিবি চাইলে এবারকার বিপিএল স্থগিত করে ভালো ফ্র্যাঞ্চাইজি খোঁজার দিকে মনোনিবেশ করতে পারে। তাতে করে যদি বিরাজমান সমস্যা দূর করা যায় তাহলে আগামীবার থেকে নতুন করে আবারও বিপিএল আয়োজন করা সম্ভব। এর মাঝে আবার খেলোয়াড়েরা যেন আর্থিকভাবে খুব বেশি ক্ষতিগ্রস্ত না হন, সেজন্য প্রয়োজনে বিপিএল এর সময় এনসিএল টি20 বা অন্য কোনো ঘরোয়া টি20 টুর্নামেন্ট আয়োজন করার পরিকল্পনা রয়েছে বিসিবির কাছে। আর দ্বিতীয় পথ হলো ভবিষ্যতে বিপিএল নামেই আর কোনো টুর্নামেন্ট আয়োজন না করা। যেহেতু ব্র্যান্ড হিসেবে বিপিএল নামটার ভাবমূর্তি গোটা বিশ্ব ক্রিকেটেই অনেকটাই নেতিবাচক, তাই এই নাম বাদ দিয়ে নতুন নামে, নতুন ভাবে, নতুন উদ্যমে একটি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট শুরু করা। সেক্ষেত্রেও এবছর টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব না, কেননা নতুন টুর্নামেন্ট ভালোভাবে শুরু করতে প্রস্তুতির জন্য যথেষ্ট সময় প্রয়োজন। যদিও বিপিএল গভর্নিং কাউন্সিলের বর্তমান চেয়ারম্যান ফাহিম সিনহা অবশ্য বিপিএল হওয়া নিয়ে এখনো আশাবাদী। তিনি বলেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করব ভালো ফ্র্যাঞ্চাইজিদের নিয়ে টুর্নামেন্ট আয়োজন করতে। না পারলে তখন হয়তো একটা সিজন ব্রেক দেব। সব মিলিয়ে ক্রমেই বিপিএল এর সময় ঘনিয়ে আসলেও এখনো এর ভবিষ্যৎ অনিশ্চিত। আদৌ বিতর্কে ঠাসা এই বিপিএল তামিমের বোর্ডকে আয়োজন করবে? আর করলেও টুর্নামেন্ট আয়োজনের প্রক্রিয়াটা কেমন হবে সেটাই দেখার অপেক্ষায় ভক্ত সমর্থকেরা।